সাজিদ, কখন তাদের আদালতে তোলা হবে, কি বলছে পুলিশ? আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিকেলের মধ্যে নেওয়ার সম্ভাবনা রয়েছে। মতিউর রহমান তবে তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ, তাকে কিন্তু ইতিমধ্যেই দুদক কার্যালয়ে নেওয়া হয়েছে। যেহেতু আপনি জানেন যে তার বিরুদ্ধে কিন্তু এবং তার স্বামীর বিরুদ্ধে কিন্তু এই বছরই 3টি মামলা হয়েছে। দুদক মামলা করেছে 124 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং গোপন করার অভিযোগে কিন্তু মামলাটি হয়েছে। আর এছাড়াও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই মতিউরের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে কিন্তু 2004 সালে, 2008, 2013 সালে এর আগেও কিন্তু আসলে অনুসন্ধান করা হয়েছিল তাকে নিয়ে। তার বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছিল, তার সম্পদ বিবরণ থেকে শুরু করে সব কিছু মিলিয়েই কিন্তু সেটি যদিও আলোর মেঘ দেখেনি, কিন্তু এবার আসলে এটি দুদকের পক্ষ থেকে একেবারে মামলা হয়েছে এবং সেই মামলার কার্যক্রমে কিন্তু গেল বছর কিন্তু কুরবানির পর থেকে সেটি আলোচনায় এসেছে এবং সেটি কিন্তু দেশব্যাপী ব্যাপক আলোচনায় এসেছিল যখন তার ছেলে একটি ছাগল কিনে সে এর পরে কিন্তু আসলে এটি আলোচনায় আসে। এবং গতকাল রাতে তখন তাকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিজ বাড়ি থেকেই, এবং শুধুমাত্র বসুন্ধরায় নয়, এরকম বসুন্ধরার মতো রাজধানী এবং গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু তাদের বাড়ি রয়েছে, একাধিক বাড়ি রয়েছে। ঢাকাতে প্রায় কমপক্ষে 15টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া কিন্তু সম্পদের বিবরণী আপনারা যেটি বলছিলেন যে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যতটুকু জানা গিয়েছে তার পরিবারের ব্যক্তিগতভাবেই কিন্তু 500 কোটি টাকার মতো সম্পদ রয়েছে এবং তাদের পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ সম্পদ কিন্তু তারা অর্জন করেছেন। এবং একই সাথে তার স্ত্রী যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেই উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময় সেখানে প্রভাব খাটিয়ে সেখানে প্রায় অকৃষি জমি প্রায় 7 একরের মতো সন্ধান পাওয়া গিয়েছে এবং কৃষি জমি 1.5 একরের মতো সন্ধান পাওয়া গেছে। এছাড়া কিন্তু ব্যাংক থেকে নগদ টাকার পরিমাণে কিন্তু আসলে কম নয়। সব মিলিয়ে তাদের এই যে সম্পদের কারসাজি, সেই কারসাজি কিন্তু আসলে তিনি যখন 1993 সালে কাস্টমসে যখন যোগদান করেন এরপর থেকে কিন্তু এটা আসলে শুরু হয়ে থাকে এবং 2015 সালে যখন আসলে কমিশনার হন, সেই কমিশনার হওয়ার পর থেকে কিন্তু তার আসলে ফিরে তাকাতে হয়নি। যেহেতু একজন কমিশনার, তিনি আসলে এনবিআর এর নানান সুযোগ সুবিধা যেমন দিয়ে থাকেন, যে কারণে প্রত্যেকটি বড় বড় গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তার দ্বারস্থ হয়েছেন। একই সাথে তার এবং তার পরিবারের মাধ্যমে তারা যেটি বলা হয়ে থাকে পুঁজিবাজারে বড় একটি বিনিয়োগ করেছিলেন, ব্যক্তিগত বিনিয়োগ, যেটি হচ্ছে প্রাক পাবলিক বলা হয়ে থাকে এবং প্লেসমেন্ট। সেখানে কিন্তু তারা প্রায় 3 কোটি টাকার মতো ইনভেস্ট করেছিলেন। সেই 3 কোটি শেয়ার ইনভেস্ট করেছিলেন। সেই শেয়ার থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের আসলে এই উত্থান, এবং সেই উত্থান কিন্তু এখন পাহাড় সম পরিমাণ কিন্তু তাদের সম্পদ, এই সম্পদ নিয়েই কিন্তু আসলে দুদকের এই তদন্ত চলছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আদালতে তোলা হতে পারে এবং তার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে এবং যেখান থেকে সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে। এই বিষয়ে সবশেষ খবর নিয়ে সাজিদ সরকার যুক্ত ছিলেন।